হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আজকের প্রথম ভিডিওটাতেই দেসু 7 নিয়ে কথা হোক। এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট মানে উন্মাদনা চরম লেভেলের বাড়ছে এবং দেসু 7 নিয়ে আমার কাছে বেশ কিছু আপডেট আসছে কানাঘুষো। কিন্তু দেখো, একটা কথা প্রথমেই বলে দিই, সব আপডেট এক্ষুনি যদি আমি শেয়ার করে দিই তাহলে একটু চাপ আছে। তোমরা তো বুঝতে পারো, টিমও তো কিছু সিক্রেসি মেনটেন করবার চেষ্টা করে, আর আমরা একেবারেই ওরকম চ্যানেল নই যে আমি সব জানি বলে আমাকে সব উগড়ে দিতে হবে, তাতে সিনেমার ক্ষতি হয়ে গেলে ক্ষতি হয়ে যাক, আমার কোনো কিছু যায় আসে না। আমাদের চ্যানেলটা ওরকম নয়। তোমরা যারা আমাদের ভিডিওস গুলো দেখো বা দেখে এসেছো এতদিন, তোমরা জানো। তো আজকেও দেসু 7 এর এমন একটা বিগেস্ট আপডেট তোমাদেরকে দেবো যেটা সিনেমার জন্য হার্মফুল হবে না, কিন্তু তোমরা শুনে খুব হ্যাপি হবে। এই কথা গত 7-8 দিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল যে দেসু 7 এ আইটেম গার্ল হিসেবে পারফর্ম করছেন ইধিকা পল। ইয়েস, এবং এই খবরটাতে শিলমোহর পড়ে গেছে। আইটেম নাম্বার পারফর্ম করছে সত্যি ইধিকা। এবং শুটিং সম্পর্কিত আপডেট তোমাদেরকে দিই, জানতে পারা যাচ্ছে যে 2 থেকে 3 দিন এই আইটেম সং শুট হওয়ার একটা প্ল্যানিং চলছে। যে লোকেশনে আইটেম নাম্বারটা শুট হচ্ছে সেই লোকেশনে শুধুমাত্রই আইটেম নাম্বার ঘটছে এমন নয়, আরো কিছু সিকোয়েন্সেস সেই সেম লোকেশনেও ঘটছে। আমি তোমাদেরকে গতকালই একটি রাত্রিবেলা খবর দিয়েছিলাম যে গঙ্গা বক্ষে হোল নাইট শুট চলেছে দেসু 7-এর। তোমরা লোকেশন জানতে চাইবে না, আমি লোকেশন বলবো না ডেফিনেটলি, কারণ শুট এখনো বাকি আছে, আজকেও হবার কথা। সো ইধিকা পল আইটেম নাম্বার পারফর্ম করছেন এবং ইধিকা পল দুর্দান্তভাবে করছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ ইধিকা পল নিজে একজন ডান্সার। প্রচন্ড ভালো ডান্স পারফরমেন্স ইধিকা পলের। আমরা দেসু 7-এ এই প্রথমবার ইধিকা পলকে প্রথম কোনো আইটেম নাম্বার পারফর্ম করতে দেখতে পাবো। আমি আবারও বলছি, দেবদার যেহেতু এটা প্রথম ডিরেকশন, ডেবিউ ডিরেকশন, তাই দেবদা চাইছেন সব দিকগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে। ইধিকা পল এমন একটি মুখ, দেবদার সঙ্গে এর আগে খাদান, তারপরে রঘু ডাকাত, প্রজাপতি 2, সবকটা সিনেমাতে আমরা কিন্তু দেখেছি দেবদার সঙ্গে ইধিকা পলকে ভালো মানিয়েছে। আর খাদানে তো কিশোরী ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। তো খাদানে ওই কিশোরীর পরে আমরা যখন দেসু 7-এ ইধিকাকে একটা আইটেম নাম্বার পারফর্ম করতে দেখতে পাবো, তোমরা ভাবো ইধিকারও তো ফ্যান ফলোয়িং আছে, তারাও কিন্তু ওয়েট করবে কিরকম হচ্ছে পুরো ব্যাপারটা। তবে ইনসাইডার রিপোর্ট, দুর্দান্ত সুন্দরভাবে ডান্স নাম্বারটা শুট হচ্ছে এবং কোনো রকমের কোনো কমতি রাখা হচ্ছে না। একদম গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক যেভাবে দরকার সেইভাবেই গানগুলোকে সেট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে কাজকর্ম চলছে। তোমরা যদি লক্ষ্য করো দেখবে গতকাল ইধিকা পল দুটো ছবি পোস্ট করেছিল তার ফেসবুক পেজে, এবং যেখানে লেখা ছিল লাইট ক্যামেরা অ্যান্ড ডট 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 ডট। ওটা দেখে অনেকেই আমাকে মেসেজ করেছে, দিদি তাহলে কি আইটেম নাম্বারটা শুট করবার আগেই ইধিকা পল এই পোস্টটা করলেন? এইটাও আমি তোমাদের এক্স্যাক্টলি বলছি না যে আইটেম নাম্বারটা কবে শুট হয়েছে নাকি হচ্ছে না হবে, এই ব্যাপারটাও আমি এই ভিডিওতে তোমাদের বলছি না। তবে তোমরা জেনে রাখো যে আইটেম নাম্বারটা দুর্দান্তভাবে শুট হচ্ছে বা হবেটাও আমি এখন বলছি না। তবে যিনি কোরিওগ্রাফি করাচ্ছেন তিনি ওয়েল নোন একজন কোরিওগ্রাফার, এবং ইধিকা প্রচন্ড ভালো একটা পারফরমেন্স দিচ্ছে বা দেবে, ইধিকার ওপর বিশ্বাস রাখছি। দারুণ ভাবে হবে, দারুণ হবে। তো এই ছিল আজকের প্রথম আপডেট। কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে জানিও। দেসু 7 নিয়ে চরম উন্মাদনা, তার মধ্যে আজকে রাত্রি 9টায় দাদাগিরি। দেব শুভশ্রী জুটি অন স্ক্রিন, কি হবে তোমরা ফিল করতে পারছো? আজকের টিআরপি জি বাংলার রাত 9টায় এক্সটেন্ড লেভেলে উঠে যাবে, মানে আলাদাই লেভেলের একটা উন্মাদনা। জাস্ট আমি আজকে খুব হ্যাপি যে দেসু 7 দিয়ে আজকের আমাদের প্রথম দিনটা শুরু করতে পারলাম। আজকে ঠিক রাত্রি 9টায় জি বাংলা দাদাগিরি, চোখ রাখতে কিন্তু কেউ ভুলো না। টাটা।